বন্ধুরা দেখো পুরো ফ্রি হয়ে গেছে গ্রিস করার পরে। এরপরে তোমার এই প্লেটটাকে খুলে নিতে হবে, তাহলে দাঁত ফাঁত সব পরিষ্কার হয়ে যাবে। যে সমস্ত ক্যাচড়া আছে, নোংরা আছে, সব বেরিয়ে যাবে। এই প্লেটটাকে ভালো করে খুলে দেবে। আর একটা এই এরকম নিয়ে একটা চুম্বকের মধ্যে সব নাটগুলো আটকে দেবে। দেখো কি পরিমাণে নোংরা, এখানেও দুনিয়ার ময়লা। দাঁতগুলোকে একটুখানি ব্রাশ করিয়ে দেবে। সব দাঁতের ভেতরে অনেক রকমের বেরিয়ে আছে, দাঁতটা হচ্ছে না, সেই জন্য দাঁতের উপরে যে এই প্রেশারটা আছে প্রেশারটা খুলে নেবে। তাড়াতাড়ি করছে বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব খুলে নিয়ে সমস্ত এই চুম্বক একটা নিয়ে নেবে, চুম্বকের ভিতরে নাট ফাট হারাবে না, তাহলে তোমার এখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেল। ঝপাঝপ দাঁতের সাইডে যত ময়লা আছে, নাহলে সেলাই করলে উঁচু দাঁত উঠবে না, সেলাইটা ঠেকরাবে। এরকম একটা সোনারি নিয়ে নেবে। এই দাঁতের ভেতরে দুনিয়ার ময়লা, দাঁতের প্রত্যেকটা ইসের ভিতরে ময়লা জমে আছে, সেগুলোকে ঝপাঝপ ক্লিয়ার করে নেবে। এরকম করে নিয়ে দেখে সব পরিষ্কার করে নিলে, দিয়ে দাঁতের এখানে একটুখানি তেল দিয়ে দিলে দাঁতের ওখানে জংটা খাবে না। সমস্ত ময়লা হয়েছে, প্রেশারে এই জায়গাটা হয়েছে, এবার প্রেশারের এই জায়গাটা পরিষ্কার করে নেব। প্রেশারের নিচে অনেক ময়লা থাকবে, এরকম ক্লিয়ার করে নিয়ে প্রেশারটাকে বসিয়ে নেব। প্রেশারটাকে বসানোর সময় আমাদের দেখতে হবে দাঁতের মাঝখানা থাকবে, সুচটা যেন মাঝ বরাবর হয়, সেই জায়গায় আমরা দেখব। সাইড করলে হবে না, সুচ মোটা সেলাই করলে সুচ সাইডে যাবে, ফটাস করে সুচ ভেঙে যাবে। ধীরে ধীরে সমানভাবে বসিয়ে আবার নাটটাকে, এই নাট বসানোর সময় একটুখানি গ্রিস মাথায় ফাট করে দিয়ে দেবে, তাহলে কখনো ওই নাটগুলো আর ভেতরে যে জাম হবে না, ফলে যখন ইচ্ছা খুলতে পারবে। এইটা নিয়ম, নাহলে অনেকদিন বসে থাকলে এই দিয়ে দিলাম গ্রিস। এবার গ্রিস দিয়ে সবসময় নিয়ম হলো, তাহলে ভিতরের থেকটা আর বাইরের থেকটা জং খেলো না। দিয়ে তুমি সমান করে বসিয়ে করে নিলে, দুটো নাট কিন্তু একসঙ্গে, একটা নাটকে একসঙ্গে টাইট করবে না, দুটো সমান সমান করবে, তাহলে কিন্তু এক সাইডে বেশি টাইট হয়ে যাবে, পরেই হবে না। আবার অল্প লুজ থাকার সময় দেখতে হবে সুচটাকে একবার ঘুরিয়ে সুচটা কোথায় পড়ছে, বিচ বরাবর পড়া চাই। সাইডে হলে হবে না, সাইডে হলেই যখনই সেলাই করবে মোটা একটুখানি গাঁট পড়বে, তখন সাইডে সুচ বেঁকে যাবে, ফটাস করে পড়বে। তাহলে হয়ে গেল তোমার এইটা। প্রেশারের এই জায়গাটাও তোমার ময়লা ভর্তি আছে, এই জায়গাটাকে করে নেবে, দিয়ে তুমি দিয়ে প্রেশারের নাটটাকে একটুখানি দিয়ে দেবে, যেটা নিয়ম। একটুখানি গ্রিস দিয়ে দিলাম, একে ভালো করে টাইট করে দিলাম। প্রেশার করার সময় দেখবে প্রেশার যেন সুচের গা ঘেঁষে না যায়, সব সময় তোমার হয়ে যায়। দিয়ে এটা আটকি করে দিলে প্রেশারটা ওঠানামা করছে। হ্যাঁ, প্রেশার ঠিক ওঠানামা করছে। আর প্রেশারে এই জায়গায় একটু গ্রিস দিয়ে, যেটা দিয়ে সবসময় ওঠানামা করায়, তাদের যেন ফ্রি থাকে, তাহলে কাপড় ওঠানোর সুবিধা হবে। এই হয়ে গেল তোমার সার্ভিসিং। এবার চলে আসো, এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এইটা হলো মেন। এটাকে সুন্দরভাবে ধরে এরকম নাটটাকে খুলে নেবে, নিয়ে এটা দুনিয়া নোংরা নাটটাকে প্রথমটা খুললে সাইডে রাখলে, দ্বিতীয়টা এরকম সাইডে রাখলে কিন্তু এরকমভাবে পরপর আসবে, তৃতীয়টা এরকম সাইডে আসবে। আর এই তো হুকটাকে সমান দিয়ে ওইটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। নোংরাগুলো সমস্ত নোংরা ক্লিয়ার করে দেখবে। বেশি ময়লা বা জং খেলে এর মধ্যে পাতলা সিরিজ কাগজ নিয়ে সমস্ত জায়গায় ঘাসে সমান করে দিলে, যেখানে হুকটা চলে পরিষ্কার করে দেবে সুন্দরভাবে।
তাহলে ওই জায়গাটা হুকটা সুন্দরভাবে ঘুরবে। বাদ বাকি সাইডে সাইডে যা আছে জং সেটাকে